কাজের জন্য একটা লোক খুঁজছিলাম। তার জগাই মাছের কাজ করতে পারবি তো? হ্যাঁ রতনদা, অবশ্যই পারবো। তুমি আমাকে একটা সুযোগ দিয়েই দেখো। ঠিক আছে, তুই তাহলে মাছের ঝুড়িটা নিয়ে বাজারে যা, আমি বাকি ঝুড়ির মাছগুলো নিয়ে আসছি। টুম্পা, আমি তো পথঘাট ঠিক মতো চিনি না, তুমিও আমার সাথে চলো। ঠিক আছে জগাই কাকা, তুমি আমার পিছু পিছু এসো। বাবা, আমরা তাহলে বাজারে গেলাম, তুমিও জলদি চলে এসো। ঠিক আছে টুম্পা, তাড়াতাড়ি যা তোরা, আমি নৌকাটা ঘাটে বেঁধেই চলে আসছি। আরে ও মা, তোর ঘরে খাওয়ার মতো কিছু আছে? থাকলে আমাকে খেতে দে, আমি যে বৃষ্টির ভেতরে না খেয়ে আছি। আমরাই তো ঠিক মতো দুটো খেতে পারি না, তোমাকে খেতে দেবো কোথা থেকে? এমন করে বলিস না মা, আমাকে দুটো খাওয়ালে বিধাতা তোর মঙ্গল করবে। দরকার নেই আমার অমন মঙ্গলের, যাও জলদি করে এখান থেকে ভাগো বলছি। ওই পাশের বাড়িতে গিয়ে দেখো বেশ ভালো মন্দ খেতে পারো কিনা। ঠিক আছে মা, আমি তবে চলে যাচ্ছি। জগাই কাকা, তুমি সোজা বাজারে চলে যাও, আমার একটা কাজ আছে। ছোট মাছ দিয়ে কি কাজ করবে টুম্পা? সে তোমাকে পরে বলবো, তুমি এবার যেতে পারবে কিনা সেটাই বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। আমি এবার বাজারে যাই তবে। টুম্পা, তুমি আমার জন্য ছোট মাছ নিয়ে এসেছো? আমি ভেবেছিলাম আজ তুমি আর আসবে না। ও মা, সে কি করে হয়? আমি মাছ না আনলে তুমি কি খাবে শুনি? এই বৃষ্টির ভিতরে তুমি তো কোনো মাছ ধরেও খেতে পারো না। তুমি কত ভালো টুম্পা, আমার কত খোঁজ রাখো। দাও, এবার তাহলে ছোট মাছ দুটো আমাকে দাও। হ্যাঁ গো, দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। আজ আবার গল্প করতে পারবো না, বাড়িতে অনেক কাজ আছে। ঠিক আছে টুম্পা, মাছ দুটো আমাকে দিয়ে তুমি তাহলে বাড়ি চলে যাও। এদিকে আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো না, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি হতে পারে।